তোমরা ডিবিটি লিঙ্ক করতে চাইছো বাড়ি বসে, কিন্তু বেসের ওয়েবসাইট খুলছে না, যার জন্য ডিবিটি লিঙ্ক করতে পারছো না। 500 ইরর মানে 500 ইরর আসছে। তো আজকের এই ভিডিওতে আমি একটা প্রসেস দেখাচ্ছি, যেই প্রসেস ফলো করলে বেসের পার্টিকুলার ওয়েবসাইট ওপেন হবে এবং ডিবিটি লিঙ্ক করতে পারবে বাড়ি বসে। কারণ এনপিসিআই ওয়েবসাইটের মাধ্যমে বেস ওয়েবসাইটে যেতে গেলে ওয়েবসাইট খুলছে না, বাট নতুন একটা অ্যাপ আছে উমাং বলে, ওই অ্যাপ থেকে তোমরা বেস এই ওয়েবসাইট খুলতে পারবে, ডিবিটি লিঙ্ক করতে পারবে। তো চলো সম্পূর্ণ প্রসেস দেখে নিই। আর এরকম ভিডিও আরো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ফেসবুক পেজটিকে ফলো করে রাখো। তো প্লে স্টোরে আসো, প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ বাটন আছে, এই সার্চ বাটনে এখানে চলে আসো, এখানে সার্চ করো উমাং বলে। এই দেখো এই যে অ্যাপটা আছে উমাং, এই অ্যাপটা এটা ইনস্টল করে নাও। এই অ্যাপ থেকেই এখন ডিবিটিটা লিঙ্ক করা আছে। তো এই যে ইনস্টল অপশনে ক্লিক করো, তাহলে অ্যাপটা এখান থেকে ডাউনলোড হওয়া শুরু হবে এবং ওয়েট করো। 54 MBর অ্যাপ ডাউনলোড হতে একটু সময় লাগবে। এবার দেখো অ্যাপ ডাউনলোড হয়ে গেছে, ওপেনে ক্লিক করো, তাহলে অ্যাপটা এখান থেকে ওপেন হয়ে যাবে। এটা হচ্ছে অ্যাপের ইন্টারফেস, একদম সহজ প্রসেস, দেখে নাও। এইবার এখান থেকে কিছু পারমিশন চাইবে, এখানে পারমিশনটা অন করে দাও। তারপর এখানে আমি অ্যালাউ করে দিচ্ছি, এরপর এটা ক্রস করে দিচ্ছি। এবার এটা হচ্ছে অ্যাপ, প্রথমে অ্যাপটাকে কি করতে হবে, লগ ইন করতে হবে। এই যে কোনায় একদম অপশন আছে, এখানে ক্লিক করো। ক্লিক করার পরে এখানে দেখো গেট স্টার্টেড। এবার এখানে বলবে লগ ইন করতে। তো এখানে যদি অ্যাকাউন্ট বানানো থাকে তাহলে তোমার মোবাইল নাম্বার এবং ইমপিন দিয়ে তুমি লগ ইন করতে পারো। অ্যাকাউন্ট বানানো যদি না থাকে তাহলে ফার্স্ট টাইমে এই যে রেজিস্টার হেয়ার এই অপশনে ক্লিক করো। ক্লিক করে এখানে মোবাইল নাম্বার দাও এবং এখান থেকে স্টেট চুজ করে নাও। যেমন আমি ওয়েস্ট বেঙ্গল চুজ করে নিয়েছি, প্রথমেই ওয়েস্ট বেঙ্গল পেয়ে যাবে। তারপর টিকমার্ক অপশনে ক্লিক করে কন্টিনিউ অপশনে ক্লিক করবে। এবার দেখো আমি ফোন নাম্বার দিয়েছিলাম, ফোন নাম্বারে ওটিপি আসবে, ওটিপি বসিয়ে ভেরিফাই ওটিপি করতে হবে, তাহলে এখানে লগ ইন হয়ে যাবে এবং এরপরে এমপিন সেট করে লগ ইন করে নেবে। এবার আমার এখানে লগ ইন হয়ে গেছে। আমি কি করব, এখানে এই যে সার্চ অপশনে গিয়ে সার্চ করব আধার সিডিং বা BASE। তো আমি এখানে সার্চ করছি আধার, তাহলে এখন চলে আসছে ভারত আধার সিডিং সার্ভিস। ঠিক আছে, আধার সিডিং, এখানে ক্লিক করো। ক্লিক করলে দেখো ভারত আধার সিডিং এর অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু ওপেন হয়ে গেল। এখন কিন্তু কোনো প্রকার ইরর আসছে না। তাহলে এই প্রসেসে এখানে তোমাকে বেস এই পোর্টালে আসতে হবে। এবার এই পোর্টাল থেকে পরবর্তী প্রসেসগুলো আমি দেখিয়ে দিয়েছি ভিডিওতে, আরো একবার দেখাচ্ছি। 3 ডটে ক্লিক করবে, এইখানে দেখতে পারবে আধার সিডিং ডিসিডিং অপশন, এখানে ক্লিক করো। এইখানে তোমার আধার নাম্বার বসাবে 12 সংখ্যার। এইবার আধার সিডিং করতে চাইছো নাকি ডিসিডিং করতে চাইছো? আমি আধার সিডিং করতে চাইছি, তাই এখানে ক্লিক করব। কোন ব্যাংকে আধার সিডিং করতে চাইছো এখান থেকে ব্যাংক চুজ করবে, প্রচুর ব্যাংক আসছে। তোমার ব্যাংক যদি এই লিস্টে না থাকে তাহলে তোমাকে ব্যাংকে যেতে হবে, অনলাইনে হবে না। আমি এখানে একটা ব্যাংক অ্যাকাউন্ট চুজ করে নিচ্ছি, ইউকো ব্যাংক। এবার সিডিং টাইপে আছে ফ্রেশ সিডিং, মানে নতুন সিডিং, তাহলে ফ্রেশ হবে। দ্বিতীয় নম্বরে একই ব্যাংকে দুটো অ্যাকাউন্ট থাকলে সেক্ষেত্রে সেকেন্ড অপশন হবে। এবং যদি দুটো ব্যাংক অ্যাকাউন্ট হয়, মানে স্টেট ব্যাংকে আমার করা আছে ডিবিটি, আমি ইউকো ব্যাংকে ট্রান্সফার করতে চাইছি, তাহলে এটা, তাহলে 90% লোকের ক্ষেত্রে এটা হবে যে একটা ব্যাংক থেকে অন্য ব্যাংকে ডিবিটি ট্রান্সফার করতে চাইছি বা লিঙ্ক করতে চাইছি, তাহলে 3 নম্বর অপশনটা। এবার এখানে যেই ব্যাংকের ডিবিটিটা অ্যাক্টিভ করতে চাইছো অ্যাকাউন্ট নাম্বার বসাবে, সেম অ্যাকাউন্ট নাম্বার এখানে বসিয়ে কনফার্ম করবে। তারপর এখানে টিকমার্ক অপশনে ক্লিক করবে। টিকমার্কে ক্লিক করার পর এখানে দেখো ক্যাপচা কোড বসানো অপশন আসছে, ক্যাপচা কোডটা বসাও, সাবমিট করো। সাবমিট করলে তোমার যে আধার কার্ডের লিঙ্ক করা ফোন নাম্বার, সেখানে ওটিপি আসবে। ওটিপি বসানোর পরে তোমার আধার সঙ্গে ডিবিটি অ্যাক্টিভ হয়ে যাবে এই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে। এখন কিভাবে চেক করবে স্ট্যাটাসটা? তো হোম পেজে আসবে, এখানে আধার ম্যাপ স্ট্যাটাস আছে, এই অপশনে ক্লিক করো। ক্লিক করার পরে আধার নাম্বার বসাও, ক্যাপচা কোড বসাও, চেক স্ট্যাটাসে ক্লিক করো, ওটিপি বসাবে। ওটিপি বসালে দেখতে পারবে তোমার কোন অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করা হয়েছে। তাহলে এখানে স্ক্রিনের উপর দেখো আমার আধার ম্যাপ স্ট্যাটাস কি আছে। আমার ডিবিটি এনেবেল করা আছে, এনেবেলড ফর ডিবিটি। এই হচ্ছে আমার আধার নাম্বারের লাস্টে 4টে ডিজিট। এবং স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে আমার ডিবিটি এনেবেল করা আছে। এবং লাস্ট আপডেট কবে হয়েছিল? ফেব্রুয়ারি মাসের 19 তারিখে 2026 সালে। তাহলে এইভাবে তুমি আধার দিয়ে চেক করতে পারো যে তোমার কোন ব্যাংকে ডিবিটি লিঙ্ক করা আছে, বা এইমাত্র যে ডিবিটি লিঙ্ক করলে বেস ওয়েবসাইটে গিয়ে ডিবিটিটা লিঙ্ক হলো কি হলো না। তাহলে এই যে উমাং অ্যাপটা, অবশ্যই উমাং একটা ডাউনলোড করো এবং তারপরে বেস অপশানে ক্লিক করো, তাহলে বেসের পোর্টাল অটোমেটিক্যালি দেখো ওপেন হয়ে যাচ্ছে, কোনো প্রকার অসুবিধা হচ্ছে না। কিন্তু যদি ডিরেক্টলি এনপিসিআই ওয়েবসাইটে গিয়ে তুমি বেস অপশন অন করতে যাও তাহলে সেটা অন হচ্ছে না। তাহলে এইভাবে ডিবিটিটা লিঙ্ক করিয়ে নাও এবং স্ট্যাটাসটা চেক করে নাও। আধার কার্ডের যে ওয়েবসাইট আছে মাই ইউআইডিআই, এই ওয়েবসাইটে এসে লগ ইন অপশনে ক্লিক করবে। এইখানে আধার নাম্বার এবং ক্যাপচা বসিয়ে ওটিপি দিয়ে লগ ইন করে নেবে। দেখো আমি এখানে লগ ইন করে নিয়েছি। লগ ইন করার পরে ওপরে আসবে এবং এখানে আছে ব্যাংক সেটিং স্ট্যাটাস, এই অপশনে ক্লিক করবে। ক্লিক করলেও তুমি এখান থেকে দেখতে পারবে যে কোন ব্যাংকে ডিবিটি অ্যাক্টিভ করা আছে। আমার যেরকম এই যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে ডিবিটি অ্যাক্টিভ করা আছে 19/10/2026 তারিখে। তো এই প্রসেস ফলো করলে তোমার যে কোনো ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্ক করতে পারবে বাড়ি বসে। এবং যাদের বাড়ি বসে ডিবিটি লিঙ্ক হবে না তাদেরকে ব্যাংকে যেতে হবে,
ব্যাংকে গিয়ে ডিবিটিটা লিঙ্ক করতে হবে। যারা অনলাইনে ডিবিটি লিঙ্ক করতে পারবে অনলাইন থেকে করে নেবে, যাদের অনলাইনে হবে না, কোনো প্রকার সমস্যা আসতে পারে, তাদেরকে ব্যাংকে যেতে হবে। আমার নিজেরও অনলাইনে হচ্ছে না, আমি ব্যাংকে গিয়ে করেছি। ব্যাংকে যাবে, যেই ব্যাংকে ডিবিটি লিঙ্ক করতে চাও, ব্যাংকের পাসবইয়ের জেরক্স, আধার কার্ডের জেরক্স আর ব্যাংকের থেকে একটা ডিবিটি ফর্ম দেবে, সেটা ফিল আপ করে জমা দিলে ব্যাংকের তরফ থেকে 7 থেকে 15 দিনের মধ্যে ডিবিটি লিঙ্ক করিয়ে দেবে। এবং অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা 1 জুন থেকে দেওয়া হবে। এরপরে যুবশক্তি প্রকল্প চালু হলে তার টাকাও ওই ডিবিটির মাধ্যমে দেওয়া হবে, অন্নপূর্ণা ভান্ডারের প্রকল্পের টাকাও ডিবিটির মাধ্যমে দেওয়া হবে। মানে বিজেপি সরকারের যে সমস্ত প্রকল্প, সমস্ত প্রকল্পের টাকা কিন্তু ডিবিটির মাধ্যমে দেওয়া হবে, তাই ডিবিটি লিঙ্ক থাকা মাস্ট। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও, ভালো লাগলে লাইক করো, বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করে দাও, যাতে তারাও ডিবিটিটা বাড়ি বসে লিঙ্ক করতে পারে। আর এরকম ভিডিও আরো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো, সুরক্ষিত থেকো, বাই।